গরমের দিনে খুব বেশি মশলাদার খাবার-দাবার খেতে কারোরই ভালো লাগে না। হালকা পাতলা ঝোল, সেটা যদি নিরামিষ হয় তাহলে তো খুব ভালো। আর যদি একটু মাছ পাওয়া যায় তার মধ্যে, মানে সেই ঝোলের মধ্যে, তাহলে তো আরোই ভালো। আজকে আমি আপনাদের সাথে পাতলা একটি সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। তার জন্য একটা মিডিয়াম সাইজের আলু চৌকো টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 4টে পটল, পটলটাকেও গোল ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের লম্বা ঝিঙে নিয়েছি, সেই ঝিঙেটাকেও ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা সুরেশ্বর ডাঁটা। নিয়েছি এখানে 400 গ্রাম পরিমাণে চিংড়ি, বাগদা চিংড়ি ব্যবহার করেছি। চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 5-6 রেখে দেব। চিংড়ির বদলে আপনারা চাইলে রুই, কাতলা, বাটা এই ধরনের মাছ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। চিংড়ির মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। 15 থেকে 20 সেকেন্ড কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। এই রকম পাতলা ঝোলে যদি কালো জিরে ফোড়ন ব্যবহার করা হয় তাহলে খেতে খুব সুস্বাদু হয়। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 2-3 আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে যাওয়ার পর পটলের টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এই রান্নাতে, মানে এই ঝোল রান্নাতে আপনারা মিষ্টি কুমড়োরও ব্যবহার করতে পারেন। আলু আর পটলগুলোকে আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। প্রথমেই আলু আর পটল ভালো করে ভাজতে হবে, তারপর কিন্তু ঝিঙের ব্যবহার করতে হবে, কারণ ঝিঙে খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবার দরকার নেই। যদি ঝিঙে বেশি সময় ধরে ভাজা হয় তাহলে ঝিঙে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিনিট 2-3 আলু আর পটল ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ঝিঙে আর সুরেশ্বর ডাঁটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও মিনিট 4-5 ভালো করে একটু ভেজে নিচ্ছি। সবজি আমি খুব বেশি ভাজছি না, বেশি ভাজলে বেশি তেল ব্যবহার করতে হবে। অল্প ভেজেই রান্নাটা করছি, তবে আপনারা চাইলে আরও একটু বেশি সময় ধরে সবজিগুলোকে ভাজতে পারেন আর আরেকটু তেলেরও ব্যবহার করতে পারেন। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই ভাজা সবজির মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু জল। এবারে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। যদি জিরে গুঁড়োটা একটা আলাদা বাটির মধ্যে জল দিয়ে গুলে ব্যবহার করা হয় তাহলে আর এইভাবে জল দেওয়ার প্রয়োজন নেই, তবে আমি যেহেতু ডিরেক্ট কড়াইতে দিয়েছি তাই জন্য অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর সময়তেই এর মধ্যে আমি লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি আলাদা করে ভেজে রান্না করবার কিন্তু একেবারে প্রয়োজন নেই। এইভাবে সবজির সাথে যদি কষিয়ে ভাজা হয় তাহলে বেশি ভালো লাগে, ভাজলে অনেক সময় শক্ত হয়ে যায়। আর আপনারা জানেন আমি মাছের ঝোলে খুব একটা আদা বাটা দিই না, মানে আদা বাটা দিতে একেবারেই পছন্দ করি না। তবে আপনারা যদি চান মশলা কষানোর সময় সামান্য একটু আদা বাটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো আদা বাটা ছাড়া আপনারা রান্নাটা করুন, দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো হবে। খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। লবণ তো আগেই দিয়েছি আর কাঁচা লঙ্কাটাও এখন আর দিচ্ছি না, কারণ আমরা ফোড়নে ব্যবহার করেছি।
একদম শেষে অবশ্য অল্প একটু কাঁচা লঙ্কা ব্যবহার করব, মানে 2-1টা কাঁচা লঙ্কা ব্যবহার করতেই পারি। মিনিট 7 পর ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের সবজি চিংড়ির ঝোল কিন্তু অলমোস্ট রেডি। সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও একবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে রান্না শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবজি চিংড়ির ঝোল। আশা করি আমার আজকের এই সহজপাচ্য সবজি চিংড়ির ঝোলের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই যে কোনো দিন বাড়িতে এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। ডাঁটা দিলে এই রান্নার স্বাদ দ্বিগুণ মাত্রায় কিন্তু বেড়ে যায়। আপনারা কারা কারা এই রান্নাটা বাড়িতে করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগামীকাল আবারও তন্হির পাকশালাতে হাজির হয়ে যাব নতুন কোনো আরও একটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, এই সবজি চিংড়ির ঝোল গরম ভাত দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগবে।